ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়। মহিমাচরণ ঠাকুরকে জিজ্ঞাসা করছেন কি কর্মের দ্বারা তাঁকে পাওয়া যেতে পারে। ঠাকুর বলছেন এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে আর এ কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়, তাঁর কৃপার উপর নির্ভর হতে হয়। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়। ব্যাকুলতা থাকলে তাঁর কৃপা হয়। একটা সুযোগ হওয়া চায়, সাধুসঙ্গ, বিবেক, সদ্গুরু লাভ। হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে, হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি, বড় ধার্মিক, কি বিবাহ আদপেই হলো না, সংসারে বদ্ধ হতে হলো না, এইসব যোগাযোগ হলে হয়ে যায়। একটি গল্প শোনো। একজনের বাড়িতে ভারী অসুখ, যায় যায় অবস্থা। কেউ বললে 7ই নক্ষত্রে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে, আর একটা সাপ ব্যাঙকে তেড়ে যাবে। ব্যাঙকে ছোবল মারবার সময় ব্যাঙটা যেই লাফ দিয়ে বা পালাবে, অমনি সেই সাপের বিষ মরার খুলিতে পড়ে যাবে। সেই বিষের ঔষধ তৈয়ার করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে। তখন যার বাড়িতে অসুখ সেই লোক দিনক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরুল আর ব্যাকুল হয়ে ওইসব খুঁজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয়। এইরূপে যেতে যেতে সত্য সত্যই দেখতে পেল একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে পেল এক পশলা বৃষ্টিও হলো। তখন সে ব্যক্তি বলছে, হে গুরুদেব, মরার মাথার খুলিও পেলুম, আবার 7ই নক্ষত্রে বৃষ্টিও হলো। সেই বৃষ্টির জল ওই খুলিতে পড়েছে। এখন কৃপা করে আর কয়টির যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে। এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন সে লোকটি ভারী আহ্লাদ হলো, আর সে এত ব্যাকুল হলো যে বুক দূর দূর করতে লাগলো। আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসেছে, অনেকগুলির যোগাযোগও হলো, কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলিও করিয়ে দাও। বলতে বলতে ব্যাঙও এলো। সাপটা ব্যাঙ তাড়া করে যেতে লাগলো। মরার মাথার খুলির কাছে এসে যেই ছোবল দিতে যাবে, ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল, আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল। তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়।